কে এই হাসান নাসরুল্লাহ? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। হিজবুল্লাহকে রাজনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে নাসরুল্লাহর জোরালো ভূমিকা রয়েছে। গত শুক্রবার বৈরুতে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। বিবিসির খবরে আরো বলা হয়েছে, হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই সঙ্গে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণেও নাসরুল্লাহর নেতৃত্ব রয়েছে। আবার তার প্রভাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট পেয়ে এসেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গঠিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে পুরোদম্বর একটি সামরিক বাহিনীতে পরিণত করেন নাসরুল্লাহ। এই বাহিনীটি লেবাননের সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তাছাড়া স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক পরিষেবাগুলোতে অগ্রণী ভূমিকা ছিল হিজবুল্লাহর। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর জন্ম 1960 সালে বৈরুতের পূর্ব বুর্জ হাম্মুদ এলাকায় বেড়ে ওঠেন তিনি, যেখানে তার বাবা আব্দুল করিম একটি ছোট সবজির দোকান চালাতেন। 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবচেয়ে বড়। 1982 সালে নতুন দল ইসলামিক আমাল গঠন করেন নাসরুল্লাহ। এই দলটি বেকা উপত্যকায় ইরানি বিপ্লবী গার্ডদের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ পায়। 1985 সালে এই সংগঠনটি হিজবুল্লাহ হিসেবে আত্মপ্রকাশ করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে ইসলামের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে মুসলমানদের ভূমি দখলের জবাবে ইসরায়েলের বিলুপ্তির আহ্বান জানান সংগঠনটি। 2009 সালে নাসরুল্লাহ একটি নতুন রাজনৈতিক ইস্তেহার জারি করেন, যার মধ্যে দিয়ে হিজবুল্লাহ রাজনৈতিক ইস্তেহার তুলে ধরে। এতে ইসরায়েলের ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার উল্লেখ করা হয়।